দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে দাঁড়ানো। আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গলফোর্ট স্টেডিয়াম। গল স্টেডিয়াম এবং গলফোর্ট স্টেডিয়াম দুটির সাথেই হচ্ছে গল যুক্ত। এই গল কেন একটু আপনাদের জানিয়ে দিই। শ্রীলঙ্কায় সমুদ্রকে গল বলে, যে কারণে এই দুটো জায়গাতেই গল যুক্ত হয়েছে, কারণ দুটো জায়গাকে ঘিরে রেখেছে গল মানে সাগর। সেই সাগরের পাশে গলফোর্ট দুর্গ, আর ঠিক তার পাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম। এই মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে 17ই জুন। টেস্ট খেলবে এই মাঠে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে টেস্ট খেলেছে আপনার 2013 সালে। 2017 তো খেলেছে, বাট 2013 যে টেস্টটা ছিল সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয়, কারণ বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি এই মাঠে আসে। সেটা 2013-তে টেস্ট সেঞ্চুরিটা করেন মুশফিকুর রহিম। তিনি বর্তমান দলেও আছেন, তিনি খেলবেন বর্তমান দলে। মানে 2013-এর পর 2025-এও মুশফিক খেলছেন। নেই শুধু একজন যার এই মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি করার কথা ছিল, তিনি মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল ঠিক 190 রানে আউট হয়ে যান। তারপরে মুশফিক কাউকে হতাশ করেননি, মুশফিক ডাবল সেঞ্চুরিটা তুলে নেন। এই গলে আশরাফুল যেভাবে খেলছিলেন সবাই ধরে নিয়েছেন প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিটা বাংলাদেশ আশরাফুল করবেন, তবে সেটি হয়নি। তো দীর্ঘ বছর কেটে গেছে, এক যুগ পার হয়ে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আরও টেস্ট খেলেছে, কিন্তু এমন মুহূর্তে আসেনি। শ্রীলঙ্কায় বাংলাদেশ একটা মাত্র টেস্ট জিতেছে, তবে এই মাঠে নয়, কলম্বোতে। সেটি ছিল 2017-তে নিজেদের 100তম টেস্ট ম্যাচটি জিতেছিল। ঠিক 17-এর পরে আর বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে জিততে পারেনি। আবার বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে এসেছে। গলে 17ই জুন থেকে প্রথম টেস্ট সিরিজের সবাই তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেট যেভাবে পথ হারিয়েছে, ব্যাটিং সবচেয়ে বেশি দুর্বলতা, সেই দুর্বলতা নিয়েই কিন্তু শ্রীলঙ্কা সফরে এসেছে বাংলাদেশ। সবশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট হেরেছে ব্যাটিং দুর্বলতায়। এমনকি টি-20-তে আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে হেরে এসেছে, সেখানেও ব্যাটিং দুর্বলতা ছিল স্পষ্ট। টেস্টের সাথে টি-20 এবং মিলানোর কোনো যুক্তি নেই, তারপরে বলা যায় বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটা বড় চিন্তার কারণ থেকে যাচ্ছে। তবে 2013-তে বাংলাদেশ যেই ব্যাটিংটা করেছিল, টেস্ট ক্যারিয়ারে তাদের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে। এখানে মুশফিক 200 রান করেন, আশরাফুল 190 করেন, মমিনুল, নাসির সবাই তাদের অবদান রাখেন। এই টেস্টেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ঠিক সেইভাবে 2013-র মতো করে, এমনটা বিশ্বাস সবাই করতে চান, এমনটা বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। বাংলাদেশ ক্রিকেটের যত খারাপ সময় গেছে ভক্তরা কিন্তু তাদের পাশ ছাড়েনি। হ্যাঁ, সমালোচনা করেছে, সমালোচনা তো করতেই হয়, কিন্তু কেউ কিন্তু সঙ্গ ছেড়ে যায়নি। এবারও বাংলাদেশের ভক্ত সমর্থকরা আশা করবেন গলে বাংলাদেশ জ্বলে উঠবে, তাদের সেরা পারফরমেন্সটা করবে, টেস্টে তাদের যেই নড়বড়ে অবস্থা সেখান থেকে ঘুরে দাঁড়াবে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন যুগের অধিনায়ক, সে একটি তরুণ টিম পেয়েছে, যদিও এখানে অভিজ্ঞ বলতে মুশফিকুর রহিম ছাড়া আসলে আর কেউ নেই। এই তরুণ টিম নিয়েই শান্তকে লড়াই করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। গল থেকেই হয়তো সেই যাত্রাটা শুরু হবে, এটাই সবার প্রত্যাশা। বাংলাদেশের এই ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্টেডিয়ামটা একেবারে কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। গত দুদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন এই স্টেডিয়ামটা পুরোপুরি কভার দিয়ে ঢাকা। আমরা যখন সকালে এখানে আসি তখন পানি জমেছিল এই কভারের উপরে, এখন ধীরে ধীরে কিছুটা কমেছে। বৃষ্টি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে না বলে কমেছে, তবে বৃষ্টির পূর্বাভাস এখানে আছে, বৃষ্টি হবে। আকাশের দিকে তাকালে সূর্য উঠলেও আসলে সেটা কিছুক্ষণের জন্য। বাংলাদেশের এই টেস্ট ম্যাচ মাঠে গড়ালেও বৃষ্টি বারবার বাধা হতে পারে, তবে সব কিছু প্রতিকূলতা দূর করে বাংলাদেশকে খেলতে হবে এই মাঠে। যদি খেলা হয়, মাঠে খেলা গড়ায়, তাদের সেরাটা দিয়ে লড়াই করতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য মাঠে নামতে হবে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তারা জয়ের জন্যই মাঠে নামতে চান। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জয়ের জন্য লড়াই করবে এবং লড়াই করেই মাঠ ছাড়বে। ইশতিয়াক পারভেজ, সিনিয়র স্পোর্টস রিপোর্টার, দৈনিক মানবজমিন, শ্রীলঙ্কা, গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।